৮০-৯০-এর দশকে বাংলা সিনেমার জনপ্রিয় খলনায়ক ছিলেন মৃণাল মুখার্জি। তার অভিনয় দেখে একসময় মুগ্ধ হয়েছিলেন বাঙালি দর্শকরা। শুধু খলনায়ক নয়, নায়ক এবং কমেডিয়ান হিসেবেও দুর্দান্ত ছিল তার স্ক্রিন প্রেজেন্স। অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি একজন দুর্দান্ত গায়কও ছিলেন, পেয়েছিলেন জাতীয় পুরস্কারও। পরবর্তীকালে টিভি সিরিয়ালে দাপটের সঙ্গে কাজ করেছেন মৃণাল মুখার্জি। তবে এত বড় মাপের অভিনেতার অন্তিম পরিণতি হয়েছিল খুবই করুণ। 1945 সালে জামশেদপুরে জন্মেছিলেন মৃণাল মুখার্জি। পরে তিনি কলকাতায় এসে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সংখ্যাতত্ত্ব নিয়ে মাস্টার্স করেন। পড়াশোনার পাশাপাশি অভিনয়ে তার খুবই আগ্রহ ছিল। তিনি প্রথমে থিয়েটার অভিনেতা হিসেবে কাজ শুরু করেন। 1955 সালে তিনি প্রথম দুই বোন সিনেমাতে অভিনয়ের সুযোগ পান। 1965 সালে তিনি শঙ্খবেলা সিনেমায় অভিনয় করেন। এই সিনেমার পর তিনি অরুন্ধতী দেবীর ছুটি সিনেমার নায়কের ভূমিকায় কাজের সুযোগ পান। এই ছবিতে তার নায়িকা ছিলেন নন্দিনী মালিয়া। ছবিটি ব্যাপক হিট হয়েছিল সেই সময়ে। এরপরে আর তাকে ফিরে তাকাতে হয়নি। মৃণাল মুখার্জি প্রথমবার পর্দায় নায়ক হিসেবে পা রেখেই টলিউডে তার আসন পাকা করে নেন। সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি। তপন সিনহার সঙ্গে বহু সিনেমাতে কাজ করেছিলেন। এছাড়া গায়ক হিসেবেও তিনি বেশ ভালো প্রতিষ্ঠা পেয়েছিলেন। তারপর তিনি পা রাখেন টেলিভিশনে। জননী সিরিয়ালে তিনি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। তারপর আবার টলিউডে ফিরে যান মৃণাল মুখার্জি এবং এবার তার অভিষেক হয় খলনায়ক হিসেবে। তবে শুধু বাংলা নয়, বেশ কিছু হিন্দি সিনেমাতেও তিনি কাজ করেছিলেন। মৃণাল মুখার্জি প্রথম স্ত্রী শিবানী মুখার্জি। দুজনের ডিভোর্স হওয়ার পর বাসব দত্ত মুখার্জিকে বিয়ে করেন তিনি। তাঁদের 3 সন্তান, জোজো, টিনা এবং দেবপ্রিয়। এদের মধ্যে জোজো বাবার দেখানো পথে হেঁটেছেন। তিনি বর্তমানে সঙ্গীত দুনিয়ার জনপ্রিয় নাম, মিস জোজো নামেই পরিচিত তিনি। মৃণাল মুখার্জি তার জীবনের অন্তিম দিন পর্যন্ত অভিনয় করেছেন। তবে শেষ বয়সে মারণ রোগ ক্যান্সার বাসা বেঁধেছিল তার শরীরে। তা সত্ত্বেও তিনি অভিনয় চালিয়ে গিয়েছেন। ভীষণ অসুস্থ থাকা সত্ত্বেও তিনি আমলকি সিরিয়ালে কাজ করেছিলেন শুধুমাত্র মনের জোরে। তবে শেষ রক্ষা হলো না। মারণ রোগের কাছে হার মানতে হয়েছিল তাকে। 74 বছর বয়সে তার মৃত্যু হয়।